আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আইকেএইচ ব্রেনওয়েভ একাডেমি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্রের প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে ওহমস ল। এই ওহমস লটা কিভাবে আসলো সেটি আজকে আমরা প্রমাণ করব, বা ওহমস ল কাকে বলে। তো ফার্স্ট অফ অল আমাকে সংজ্ঞাটা জানতে হবে, বা ওহমস ল কাকে বলে। সেটা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দেখো, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এই ওহমস লর মধ্যে আমাদের তাপমাত্রা, এই তাপমাত্রা থাকবে ফিক্সড, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহী, ধরো এটা একটা পরিবাহীটি যে সকল পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীটি যেটার মধ্যে দিয়ে তোমার বিদ্যুৎ প্রবাহিত হতে পারে সেটা হচ্ছে পরিবাহী। এখন এই মার্কারের মধ্যে দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হবে? না, হবে না, এটা পরিবাহী নয়, কারণ এটা যে ইলেকট্রন স্থানান্তর করতে পারে না, এটা পরিবাহী নয়। যেটার মধ্যে দিয়ে ইলেকট্রন আদান প্রদান হয় সেটা হচ্ছে পরিবাহী, অর্থাৎ যেটা বিদ্যুৎ পরিবহন করে সেটা হচ্ছে পরিবাহী পদার্থ। তখন একটা পরিবাহীর মধ্য দিয়ে, এটার মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ বা তড়িৎ প্রবাহ, কারেন্ট, যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, যে পরিমাণ কারেন্ট সিও, যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, আচ্ছা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তা ওই পরিবাহী, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটার মধ্যে একটা বিভব পার্থক্য, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক, অর্থাৎ ওহমস ল এর গাণিতিক রূপটা হবে আই সমানুপাতিক বি। এটা তুমি কিভাবে লিখবা? যে শুরুতে যেভাবে বলছিলাম, নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে I proportional to is proportional to B, তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে ওহমস ল। এখন এটা থেকে দেখো, আমাদের কমন কিছু সূত্র তোমরা জানো, যে B সমান IR, I সমান হচ্ছে B বাই R, আর এখানে যে R সমান দিয়ে R সমান হচ্ছে B বাই I, এগুলো তো তোমরা জানো। এখন এটি কিভাবে আসলো? এইখানে শুধু সম্পর্ক দুইটা দেওয়া, একটা তড়িৎ প্রবাহ, একটা বিভব পার্থক্য। এখানে আমি আরটা কিভাবে নিয়ে আসবো, দেখো আরটা কিভাবে নিয়ে আসবো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। আরটা এখানে কিভাবে নিয়ে আসবো, এটা প্রমাণ আসতে পারে যে ওহমস ল ব্যাখ্যা করো, তুমিও ব্যাখ্যা করতে পারো। দেখো, আমরা ওহমস লটা পাইছি I সমানুপাতিক B। এখন এই সমানুপাতিক আমাকে তুলতে হবে, সমানুপাতিক তুলে আমাকে একটা সমান দিতে হবে। এটা আমি কিভাবে দেব? I সমান, দেখো সমানুপাতিক তুলে সমান দিছি, সমান দেওয়ার সাথে সাথে আমাকে একটা ধ্রুবক দিতে হবে। আমি মানে মানে কোনো কিছু এমনি এটা তুলতে পারি না, এটা তোলার জন্য আমাকে একটা ধ্রুবক দিতে হবে। এই ধ্রুবকটা হচ্ছে তোমার জি, ধ্রুবক হচ্ছে জি, সাথে আছে বি। এটার পরিবর্তে আমি এতটুকু দিছি, সমান প্লাস হচ্ছে জি। আচ্ছা, এখন এই জি, এই জিটা কি? এই জি আমরা জানি জি সমান হচ্ছে 1/r, অর্থাৎ রোধের বিপরীত রাশিকে বলা হয়। এই যে আর রেজিস্ট্যান্স, আর মানে কি? রোধ। আর মানে কি? এখানে আর মানে হচ্ছে রোধ, এগুলো তোমরা জানো। আর মানে হচ্ছে রোধ। রোধের যে বিপরীত রাশি তাকে বলা হয় কি? জি। জি মানে কি? পরিবাহিতা। জি মানে কি? এটা বাংলা কি? পরিবাহিতা। এই পরিবাহিতা দিয়ে তোমাকে কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসতে পারে? পরিবাহিতা কাকে বলে? রোধের বিপরীত রাশি কি বলা হয়? পরিবাহিতা বলা হয়। কোশ্চেন আসবে পরিবাহিতার একক নিচের কোনটি? দেখো, পরিবাহিতার একক তুমি মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে না। তুমি জাস্ট যদি জানো জি সমান হচ্ছে 1/r, তুমি আর এর তো একক জানো। আর একক কি? ওহম। আর একক কি? ওহম। মানে রোধের একক কি? ওহম। রোধের একক ওহম। আচ্ছা, তে আর এর একক যদি ওহম হয়, এখানে বলছে পরিবাহী হচ্ছে রোধের বিপরীত রাশি। দেখো, আর এর একক হচ্ছে ওহম, তার মানে এই জি এর একক হবে কি? 1/ওহম। 1/ওহম মানে কি? আর ওহম। এভাবে লিখতে পারি। এই ওহমটা এই পাশে উঠে গেছে, উপরে উঠে গেছে। এটা যে কথা ঠিকই, একই কথা। তার মানে রোধের একক হচ্ছে ওহম, পরিবাহিতার একক হচ্ছে কি? পার ওহম। রোধ কাকে বলে? মানে বাধা। রোধ মানে কি? বিদ্যুৎ প্রবাহিত হলে এর মধ্যে যে বাধাটা প্রাপ্ত হয় সেটা হচ্ছে রোধ। আর তোমার পরিবাহিতা কি? পরিবাহিতা হচ্ছে রোধের যে বিপরীত রাশি তাকে বলা হয় পরিবাহিতা। এটা তুমি এখানে বসাই দাও। দেখো, এখানে মুছে দিই। এটা তুমি এখানে বসাও। আই সমান এই জি এর পরিবর্তে 1/r, সাথে আছে কি? বি। আই সমান হচ্ছে b/r। এটা যদি তোমাকে প্রমাণ করতে বলে, তুমি প্রমাণ করতে পারবে না? একেবারে ইজি একটা প্রমাণ। মানে জাস্ট যদি তুমি জানো যে ওহমস লটা কি? ওহমস ল হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের ওহমস ল। তারপর আমরা সমানুপাতিক তুলে একটা ধ্রুবক দেব, সেটা হচ্ছে জি। জি মানে কি? পরিবাহিতা। পরিবাহিতা মানে কি? রোধের যে বিপরীত রাশি তাকে বলা হয় পরিবাহিতা।
তুমি যে কোনো সূত্র এইখান থেকে ধরো আই সমান বি বাই আর তুমি পাইছো বি বাই আর, বি সমান তুমি পেতে পারো না, বি সমান আই আর পেতে পারো না, এটা তো পেতে পারো আই আর, বি সমান আই আর, সুন্দর লিখে দিই। আই সমান হচ্ছে বি বাই আর, এখানে বি সমান পেতে পারো আই আর, এখানে আর সমান পেতে পারো বি বাই আই। তোমাকে কোশ্চেনে যা দেওয়া থাকবে যা বের করতে পারবে তুমি এটার সাহায্যে বের করতে পারবা। এখানে আই তড়িৎ প্রবাহ, বি হচ্ছে বিভব পার্থক্য, আর হচ্ছে রোধ, যে কোনো কিছু তুমি বের করতে পারবা। যে কোনো দুইটা রাশির মান দেওয়া থাকলে তুমি আরেকটা রাশি ইজিলি বের করতে পারবা। এখন দেখো তো এখানে আমি যদি বলি তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের সম্পর্ক কি, এটার সাথে এটা সম্পর্ক কি, শুরুতেই আমরা লিখছিলাম সমানুপাতিক। তড়িৎ প্রবাহের সাথে রোধের সম্পর্ক কি, স্থানানুপাতিক। রোধের সাথে দেখো বিভবের সাথে তড়িৎ প্রবাহ সমানুপাতিক, এটা আগে বলছি। বিভব পার্থক্যের সাথে তোমার রোধের সম্পর্ক কি, দেখো বিভব পার্থক্যের সাথে রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এটার মধ্যে দেখো তো এই রোধের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক স্থানানুপাতিক, আর রোধের সাথে বিভব পার্থক্যের সম্পর্ক কি, সমানুপাতিক, এই কথা। ঠিক আছে, তো এভাবে তুমি ওহমস লটা ব্যাখ্যা করতে পারো। আমি আবার বলে নেই, ওহমস ল আসলে তুমি কি করবা, শুরুতে এর সূত্রটা লিখবা, যে বাংলাটা লিখবা, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, সেটা হচ্ছে আমাদের ওহমস ল। আই সমানুপাতিক বি, এই সমানুপাতিক তড়িৎ তুমি একটা ধ্রুবক দিবা, সেটা হচ্ছে জি। জি মানে হচ্ছে পরিবাহিতা, পরিবাহিতা মানে কি 1/r। এখন যদি তোমার পরিবাহিতা সম্পর্কে জানতে চাই, পরিবাহিতা মানে কি, রোধের যে বিপরীত রাশি তাকে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতার একক কি, পার ওহম। তুমি জাস্ট এই তারপরে এরকম ক্যালকুলেশন করে এই সমীকরণটা নিয়ে আসলে এনাফ। এটা তোমার হচ্ছে ওহমস ল এর গাণিতিক রূপ প্লাস বাংলাটার মধ্যে আছে, সবকিছু একসাথে ক্লিয়ার। এর সাথে তুমি যে কোনো ম্যাথ আসলে তা ইজিলি ভাবে সলভ করতে পারবা। সো আজকে আমাদের টপিক এটাই ছিল, দেখো ওহমস ল, ওহমস লটা কিভাবে আসলো, এটা কিভাবে প্রমাণ করতে হয়। তো তোমাদের সাথে ফিজিক্সের নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো টিউটোরিয়াল দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।